মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। তিনি কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিকির, আজকার এইগুলো শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, নাকি আরো অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমল শেখানোর জন্য দুনিয়াতে এসেছিলেন, নাকি মুআমালাত মুআশারাত শেখানোর জন্য দুনিয়াতে এসেছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছিলেন যে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি এই জন্য যে আপনি একজন মানুষের জীবনের ছোট থেকে ছোট সমস্যা থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান হবেন আপনার নবী মুহাম্মদ। কথা ঠিক কিনা? নাকি আমাদের ধর্ম শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি আর পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ? আমাদের ধর্ম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আছে কিনা? মহান রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে যেমন ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে বলেন আমি গোটা জগতের স্রষ্টা। আল্লাহ তাআলা যে বলেন যে আমি গোটা জগতের পালনকারী, গোটা জগৎকে আমি পালন করি। ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি যেমন গোটা জগতের স্রষ্টা এরকম ভাবে আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত স্বরূপ। কিসের স্বরূপ? গোটা জগতের জন্য রহমত স্বরূপ। মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ তাআলা এখানে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিন গোটা জগতের স্রষ্টা। এক শব্দ রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি গোটা জগতের জন্য রহমত স্বরূপ। এই আয়াত থেকে ইস্তেদলাল দলিল পেশ করেন যে আমাদের নবী কাছের নবী, আমাদের নবী পাশের নবী, আমাদের নবী কুল কায়নাতের নবী। কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে দুনিয়ার মধ্যে ইসলামী খেলাফত কায়েম করলেন। কি করলেন? ইসলামী খেলাফত কায়েম করলেন। ইসলামী খেলাফত কায়েম করার পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তখন এই ইসলামী খেলাফত পরিচালনা করার জন্য কিছু নিয়ম, কিছু নীতি, কিছু উসুল, কিছু মূলনীতি বলে গেছেন কিনা? বলে গেছেন? বলে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফতে ছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নির্ধারণ করবেন। কি করবেন? খলিফা নির্ধারণ করবেন। এখন অনেকের প্রশ্ন জাগবে যে এতদিন শুনে আসছি যে আমাদের ধর্ম শুধু নামাজ, আমাদের ধর্ম শুধু রোজা, আমাদের ধর্ম শুধু হজ, আমাদের ধর্ম শুধু যাকাত। এখন আপনি এটা কি বললেন যে আমাদের ধর্ম রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছবে? আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, তখন আল্লাহ তাআলা কি বললেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো এই সময়ের কথা যখন তোমার রব বললেন ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। কি প্রেরণ করব? খলিফা প্রেরণ করব। এই খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে যিনি কাপড় সেলাই করে, না? আমাদের সমাজের মধ্যে যখন এই ভারত উপমহাদেশ যখন ইংরেজরা শাসন করছে, যখন ইংরেজরা শাসন করছে, তখন তারা আমাদের সমাজের মধ্যে মুসলিম যে শব্দগুলো অনেক উপরে এই শব্দগুলা মানে চেষ্টা করছে অনেক নিচে নামাই, মানে যতটুকু নিচে নামানো যায়। কাজী, কাজী কাকে বলে? কাজী বলা হয় শরীয়তের পক্ষ থেকে ইসলামী খেলাফতের যিনি বিচারক, যিনি বিচার করবে তাকে কাজী বলা হয়। এই কাজী নামটাকে এনে দিয়েছে কাকে? যিনি বিবাহ করাবেন তাকে এনে দিয়েছে। খলিফা, এই খলিফা এটা হচ্ছে যিনি রাষ্ট্র পরিচালনা করবে, যিনি রাষ্ট্রের নায়ক হবে, রাষ্ট্র নেতা হবে, তাকে বলা হবে খলিফা। ইংরেজরা এই শব্দটা আইনে দিয়েছে 10 পর্যন্ত। কোন পর্যন্ত?
তারা যদি আরো কিছুদিন থাকতে পারতো উপমহাদেশে, তারা এই সত্যটাকে আরো নিচে নামে চেষ্টা করতো। তো খলিফা আল্লাহ তাআলা বললেন যে আমি দুনিয়ার মধ্যে খলিফা নির্ধারণ করব, প্রতিনিধি নির্ধারণ করব। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে এই জন্যই প্রেরণ করেছেন যে মুহাম্মদ তুমি দুনিয়াতে যাও, আমি ফেরেশতাদেরকে বলেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি সৃষ্টি করব। আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করব যে দুনিয়াতে তোমরা যাইবা, তোমরা দুনিয়াতে গিয়া ইহুদির রাজত্ব না, নাসারার রাজত্ব না, মানবের রাজত্ব না, কোন রাজতন্ত্র না, কোন গণতন্ত্র না, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। খোদার জমিন, খোদার দ্বীন, খোদার জমিন, খোদার দ্বীন, করবাটাই খোদার দ্বীন, খোদার জমিনে খোদার রাজ কায়েম করতে হবে। এই উদ্দেশ্য